হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজে একটি ইউটিউব ব্যানার তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে সার্চ করছি canva.com canva.com। তো সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস খুলে গেল। যাওয়ার পর আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন। এখানে যে আমি সার্চ করব ইউটিউব ব্যানার। এটা সার্চ করার পরে এই যে প্রথমে যেটা আসছে ইউটিউব ব্যানার 2560x1440 px, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অন্য একটি পেজ ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে আপনাদের প্রথম যে পেজটা ওপেন হবে সেখানে কিন্তু এরকমটা থাকবে না, যেমন 200 400 700 এই যে মার্জিন, এটা থাকবে না। তো এটা আমি আগে রিমুভ করে নিই। সেটিংস, এই যে এরকম থাকবে। তো এরকম অবস্থা ফাইলে যাবেন, সেটিংসে যাবেন, শো রোলার্স অ্যান্ড গাইডসে যাবেন, গেলে এই মার্জিনটা চলে আসবে। নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি। নিয়ে আমি এখানে সার্চ করছি ইউটিউব ইউটিউব ব্যানার ইমেজ ইউটিউব ব্যানার ইমেজ। এন্টারে হিট করলাম। করার পরে এখানে অলের পাশে ইমেজেসে যাওয়ার পরে সুবিধার্থে এই ব্ল্যাকটা বা এই ব্লুটা, এই দুইটার থেকে যে কোনো একটা নিলে হবে। তবে আমি আমার সুবিধার্থে এটা নিচ্ছি, আপনারা অন্যটাও নিতে পারেন, সমস্যা নেই। তবে এটা আমার মতে এটাই ভালো। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। আমি ডেস্কটপে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এটা ডাউনলোড করা শেষ। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর আবার ক্যানভাতে ফিরে আসছি। আসার পরে আমি এখানে আপলোড, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড। আপলোডের যে এখানে আপলোড ফাইলে যাচ্ছি। যাওয়ার পর আমি যেটা ডাউনলোড করেছি এটা এটা আমি ওপেন করছি। করার পরে এখানে এটা সিলেক্ট হচ্ছে, এটা আপলোড হচ্ছে। হওয়ার পর এটাকে আমি এরকম টেনে ধরে এই যে এরকমভাবে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর আমাকে এটা মার্জিন করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি মার্জিনগুলো করে নিচ্ছি। ওকে। তো এবার আমি মার্জিন করার পর আমার যে এই যে ইমেজ যেটা যেটা আমি এখানে রাখছি, তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমার মার্জিনটা থেকে গেছে। এবার এখানে আমি আমাদের ইচ্ছা মতো আমাদের ফটো ব্যবহার করতে পারি, বা এখান থেকেও আমরা নিতে পারি। তো এখান থেকে নেওয়ার জন্য এটা প্রথমত অ্যাপসে যাবেন। যাওয়ার পরে এই একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করবেন। করার পর এটা এখানে এরকমভাবে শো হবে। তো এখানে এভাবে শো হওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটি ইমেজ দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি আপাতত এটাই নিচ্ছি। তো এটা নেওয়ার পর আমার এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে আমার চ্যানেলের যে নাম সেটাকে অ্যাড করব। তার জন্য আমি টেক্সটে যাচ্ছি। যাওয়ার পরে অ্যাড এ হেডিংয়ে যাওয়ার পরে আমি এটাকে লিখছি। অ্যাড এ হেডিংয়ের ভিতরে পারভেজ পারভেজ টেক ইনফো 64। তো আমি এটা লিখলাম, আমার চ্যানেলের নাম। দেওয়ার পর এটা আমি একটু সাইড করে নিলাম, একটু একটু ছোট করে দিচ্ছি। এটা আমার আমার ডিজাইন, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। তারপর এর নিচে একটা ছোট লাইন দিতে হলে আমি এটাকে সিলেক্ট করছি। করার পরে আমি যেমন এক্সাম্পল লিখছি যে টু ভিডিও টু ভিডিও পার উইক টু ভিডিও পার উইক। এটা এটা আমার নিচে থাকবে। এটা আমি আর একটু ছোট করে এদিকে সরিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনারা এলিমেন্টস ব্যবহার করতে পারেন, আপনাদের এখানে আপনাদের ফটো দিতে পারেন। তো চলুন আমি একটু আমার একটা ফটো দিই। তার জন্য এখানে আমি একটু স্ক্রল ডাউন করছি, করলে এই যে ফ্রেমে আসার পর এখান থেকে আমি একটা ফ্রেম বেছে নিচ্ছি। যেমন আমি এটা বেছে নিচ্ছি। এটাকে আমি আমার ইচ্ছা মতো একটু সাইজ করে নিই। নেওয়ার পরে আমি এটা এখানে সেট করব। তো এই
তো এখানে এটা দেওয়ার পর আপনি যে ছবিটা যে ইমেজটা আপলোড করবেন সেটা আবারও এখানে যে আপলোড করবেন, যেমন আমি এটা দিব। তো এখানে এটা ওপেন করলাম, তো এটা আপলোড হচ্ছে। হওয়ার পর এটাকে নিয়ে আমি এখানে ধরলাম, এটা সেট হয়ে গেল। যাওয়ার পর আমি এখানে আর একটু ডিজাইন করতে হলে আমি একটু এলিমেন্টসের ভিতরে যাই, যাওয়ার পর আবার একটু স্ক্রল ডাউন করি। তারপরে এই যে চার্টস, এখানে সি ওয়ালে যাচ্ছি, এখান থেকে কিছু নেই। যেমন আমি কর্নার হিসেবে দিব, কর্নার হিসেবে আমি এটা দিই। আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিবেন। আমি এটা দিচ্ছি, আমি এটা ব্যবহার করছি, তো আমি এটাকে নিয়ে এখানে দিলাম এভাবে। আর একটু ছোট করে দিই। হ্যাঁ, এটা থাকবে। আমি এটা আর একটা কপি করে নিয়ে এখান থেকে নিয়ে এটা এখানে যাব, তবে এটা একটু রোটেট করে দিব। তো আপাতত এখানে আমি যে ডিজাইনটা করছি এটা এক্সাম্পল দেখানোর জন্য এটা করছি। আপনারা এখানে যে এলিমেন্টস পাবেন, টেক্সট, আপলোড, তারপরে এখানে অ্যাপস, ব্যাকগ্রাউন্ড, এগুলো থাকবে। আর এর থেকেও খুব সহজে তৈরি করা যায়, সেটা হচ্ছে যে আহ, এখানে যে ডিজাইনটা যখন সার্চ করেছিলাম তখন অলরেডি কিছু ডিজাইন কিন্তু এখানে দিয়ে দিছিল। তো যেমন আমি একটা ডিজাইন নিচ্ছি, যে কোনো একটা ডিজাইন, এটা প্রো ভার্সন, তো আমি এটা নিলাম। তো এটা নিয়ে আমি অলরেডি এখানে সব সেট করাই আছে, জাস্ট আমি এখানে নামের জায়গায় নামটা চেঞ্জ করে দিব, এখানে লোগোর জায়গায় লোগোটা চেঞ্জ করে দিলাম। এভাবে করে দিয়েও সেভ দিলেও হবে। এই যে এখানে আমি শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, একটু স্ক্রল ডাউন করলে ডাউনলোড, ডাউনলোডে যাওয়ার পরে এখানে পিএনজি সাজেস্ট। তো এখানে আমি আমি সচরাচর জেপিজি দিই, জেপিজি দিয়ে এখানে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হচ্ছে। তো আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে ডিজাইন করে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।